সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তো এখানে আমি কি করছি বলো তো, আমি নেল পালিশ পরেছিলাম। তো নেল পালিশটা যাতে সহজে শুকিয়ে যায় তাই জন্য আমি ফ্রিজ থেকে বরফ বের করে ঠান্ডা জলে হাতটা ডুবিয়ে রেখেছিলাম। এইভাবে করলে কি বলো তো, নেল পালিশ তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো তোমরাও এটা করতে পারো। যখনই নেল পালিশ পরবে তখনই ফ্রিজ থেকে কিংবা ঠান্ডা জলে হাতটা 5 মিনিটের মতো ডুবিয়ে রাখলে নেল পালিশটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো আমি এটাই করি। কারণ কি বলো তো, এখন তো হাতে টাইম নেই, রান্নাবান্না করতে হবে, তাই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি এই জিনিসটা করে নিই। এই যে দেখো, আমি নেল পালিশটা পরে নিয়েছি। কেমন লাগছে বলো? তো যাই হোক বন্ধুরা, রান্না করতে চলে আসলাম। এখন বাজে 9টা। তাড়াতাড়ি আজকে রান্না করে নেব, তার কারণ আছে। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো আজকে করছি পটল দিয়ে, ঝিঙে দিয়ে, আর ওই যে চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছ দিয়ে পাতলা পাতলা ঝোল করব। আর ওই যে চিংড়ি মাছের যে মাথা আছে, ওই মাথাগুলো বেটে মসুর ডাল দিয়ে বড়া বানাবো। তো এই ভিডিওটা মানে ওই রেসিপির ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, খুবই তাড়াহুড়োর জন্য। পরে যদি কোনো দিন করি তো তোমাদের সাথে শেয়ার করব। আমি মোটামুটি রান্না বানাতে পারি, তো তোমাদের এই ব্লগ ভিডিওর মাধ্যমে দু একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের যদি ভালো লাগে তো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যদি তোমরা দেখতে চাও। তো তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আমি কেন ভিডিও মানে রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি তার অবশ্যই কারণ আছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি আমার ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর কমেন্ট করে অবশ্যই জানাবে আমার ভিডিওটা কেমন হয়েছে। ভালো হলেও জানাবে আর খারাপ হলেও জানাবে। তো যাই হোক, চলো রান্নাটা তাড়াতাড়ি করে নিই। রান্না করতে করতে আবার ম্যাগি করতে চলে আসলাম। ছেলে বলল আমাকে ম্যাগি করে দিতে হবে, আমি মুড়ি খাবো না। তো কী আর করব বলো, ছেলেরা মাঝে মধ্যে বায়না করলে বায়না তো মায়েদেরকে মেটাতেই হবে, মায়েদের তো এটাই ডিউটি বলো। আর কি করব, এই যে ছেলের ম্যাগি করে নিয়েছি, ওকে দিতে যাচ্ছি। তো চলো, ধরো খাও। রাখো। করে দিতে পারলেই ভালো, তাই তো? ওরে বাপরে! এই যে বলছিলাম তাড়াতাড়ি রান্না করার কারণটা হচ্ছে, বলেই দিই তোমাদেরকে, তোমরা ভিডিও এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো। তো আজকে আমাদের 10 দিন ধরে যে ঠাকুরের পালা চলছিল, আজ তার শেষ দিন। তো বিকালের দিকে ঠাকুরকে কিছু খাবার করে দেবো, তাই জন্য ঠাকুরের বাসনগুলো সব মেজে চকচকে করে পরিষ্কার করে নিচ্ছি। তো বড়া বড়া বল্লড় বিরোটা হে। তো বন্ধুরা, তোমরা আমার ছেলের গানটা শুনতে পেলে। তো আমার ছেলে ভিডিওটা যখন করছিল ও নিজের মনেই গানটা করছিল। তো যাই হোক, চলো আমি এখানে বাসনগুলো কড়াটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো আমি কি ঠাকুরকে আজকে খাবার করে দিই, তো তোমরা সেটা পরে দেখতে পাবে। আবারও বলছি, ভিডিওটা তোমরা পুরোটা দেখো। এখানে যে পেতলের একটা বালতি রয়েছে, তো বালতিটা খুবই নোংরা পড়েছিল, অনেক দিন পড়েছিল, তাই জন্য তেঁতুল দিয়ে ভালো করে ঘষে ঘষে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমার ক্যামেরাম্যান হয়েছে আমার ছেলে। তো ও নিজেও জানে না যে ও যখন ভিডিওটা করছিল এক মনে গানটা করে যাচ্ছিল। গানটা কিন্তু শুনতে ভালো লাগছিল। বাচ্চাদের গলায় দেখবে যা কিছু ওরা করবে তাই কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, চলো স্নান করে চলে আসলাম, চুলটা এখন আঁচড়ে নিচ্ছি। তো ভিজে মাথায় আমি চুল বেশি আঁচড়াই না, চুল পড়ে যায়। আর তবুও দেখবে সামনেটা একটু তো আঁচড়াতেই হবে বলো। তো আমি সিঁদুরটা পরে নেবো, এরপর করব পুজো। মানে একটার পর একটা কাজ কিন্তু হতেই চলেছে। তো সবগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সব শেয়ার করলে হয়তো ভিডিওটা 1 ঘন্টার উপর হয়ে যাবে। তো যাই হোক, চলো আমি কিন্তু হচ্ছে দেখো চুল খোলা অবস্থাতেই সিঁদুর পরছি। হয়তো তোমরা বলতে পারো যে চুল খোলা অবস্থায় সিঁদুর পরতে নেই, এটা কিন্তু ঠিক। তবুও দেখবে মাঝে মধ্যে আমরা ভুল করে বসি। তারপরে দেখো বন্ধুরা, একেবারে ভাত টাত খেয়ে একটু রেস্ট করে তারপরে গা টা ধুয়ে চলে আসলাম ঠাকুরের খাবার করতে। এই যে দেখো বসে পড়েছি আমি, লুচির তেল গরম করতে দিয়েছি, আর ওখানে আমার বর লুচির গোল্লা পাকাচ্ছে। তো এই হচ্ছে ঠাকুরের আজকে খাবার করতে দেবো। এই যে দেখো
বসে বসে আমি কথা বলছিলাম বলে আমার বড় ভাসুর বলছে যে ঠাকুরের খাবার করছে, এত বকছো কেন? দেখো মানে কি বলো তো, সেই কথা হয়েই যায়। যতই বলি যে চুপ করে করব, এটা এটা যেমন ঠিক যে ঠাকুরের কোনো খাবার দাবার করলে কথা বলা একদম কিন্তু উচিত না, কিন্তু সেটা আমরা তো শুনি না। আমরা হয়তো 2 মিনিট চুপ করে থাকলাম, আবার দেখবে কথা বলতে শুরু করে দিলাম। তো আজকে ওই যে সুজিটা করে ফেলেছি আমি। প্রথমেই ফার্স্ট আমি ঠাকুরের যে দেখো 2 থালা সুজি করেছি, আর তেলটা গরম করতে দিয়েছি, লুচিগুলো ছাঁকবো। মোট হচ্ছে 1.5 কিলো আটার লুচি করছি। তো আমাদের হচ্ছে বড় পাড়া, সবাইকে দিতে হয়, 1-2 করে ঠাকুরের প্রসাদ সবাইকে দিতে হয়। সেই জন্যই আমার বরকে আমি বলেছিলাম যে একটু বেশি করেই নিয়ে আসবে, কষ্ট হবে, ঠাকুরের প্রসাদ আমি সবাইকে দেবো। তো ঠাকুরের প্রসাদ মানে দেবো, তার সাথে ছেলের নামে আজকে পুজো দেবো, এটাই ছিল আমার মনের আজকে ইচ্ছা। তো এই যে দেখো আমি লুচিগুলো ভেজে নিচ্ছি একটা একটা করে। তো আমার বরকে বলছিলাম একটু ছোট করে ভাজো না, ছোট করে ভাজো না বলতে ছোট করে বেলতে বলেছিলাম। তো আমার বর বললো যে না ঠিক আছে চলো, অনেক তো হয়েছে, একটা করে দিলে মানে কুলিয়ে যাবে সবার। তো যাই হোক, আমি এখানে লুচিগুলো ভেজে নিচ্ছিলাম। তো ওই যে আমার বড় যা, ও হচ্ছে আলু ভাজা, যে পটল ভাজা, বেগুন ভাজা করব, তো এইগুলো কেটে এসে আমাকে দিল। তো ওইগুলো আমি ভেজে নেবো। তো নারকেলের সন্দেশ করার ইচ্ছা ছিল বন্ধুরা, কিন্তু নারকেল সেরকম নেই, 2-1টার মতো আছে, কিন্তু 2-1টাতে কি আর কোলাবে? তাই জন্য বললাম যে মিষ্টি কিনে দেবো, বোঁদে কিনে দেবো। আর এই যে দেখো লুচিগুলো মোটামুটি সব ভাজা হয়ে গেছে, থালাতে সাজিয়ে নিয়েছি। আর এখানে আলু কর্তা, লাস্টের আলু ভাজা, বেগুন ভাজা যে পড়ে আছে, এইগুলো আমি একটা একটা করে ভেজে নিচ্ছি, পুরো একদম তেলে ছেঁকে নেবো। আর ঠাকুরের খাবার করতে গেলে বন্ধুরা হলুদ দিতে নেই, নুন দিতে নেই, এটা আমরা জেনে এসেছি, মা ঠাকুমাদের কাছ থেকে জেনে এসেছি ঠাকুরের খাবারে নুন দিতে নেই। তো এই যে দেখো পটল ভাজা হয়ে গেছে, আর আলু ভাজা, আর লাস্টে হচ্ছে বেগুন ভাজা। এই করলেই মোটামুটি আমাদের ঠাকুরের খাবার রেডি। তারপরে চলে আসলাম, এই যে ঠাকুরের আমাদের মন্দির, দেখো মন্দিরে চলে আসলাম। তো এখন বাজে 7টা, ব্রাহ্মণ মশাই আসতেই আমরা বাড়ি থেকে সবাই চলে আসলাম। এই যে দেখো ঠাকুরের ঘরের ওপর দিকটা উঠছি, তো সিঁড়ির কাছে একটু হালকা অন্ধকার আছে। যাই হোক চলো ঠাকুরের মন্দিরের কাছে বন্ধুরা যাই। দেখো সিঁড়িটার কাছটায় অন্ধকার, যাই হোক এই যে ঠাকুরের মন্দিরে চলে আসলাম। তো ব্রাহ্মণ মশাই সব কিছু ঠিক করছে, এবার পুজো শুরু হবে। এই যে আমার ছেলে দেখো কাঁচি বাজাচ্ছে, তো আমার বড় খঞ্জনি বাজাচ্ছে, একটা জেঠু আছে, আরতি শুরু হয়ে গেছে। সমস্ত কিছু ব্রাহ্মণমশাই সাজিয়ে নিয়েছে। আরতির সময় আমি তোমাদের ভিডিওটা করে দেখালাম, প্রচণ্ড গরম উঠছিল। আর ওখানে আমার মেজো যা, আমার বড় যা, আমার দুই শাশুড়ি মা মানে খুড়শাশুড়ি, মানে সবাই মোটামুটি বাড়ির সবাই মোটামুটি এসেছিলো, যেহেতু আজকের পালা শেষ, তাই জন্য কি সুন্দর লাগছিল বন্ধুরা, কি বলবো। আর এই যে দেখো আমি, আমার পেছনে আমার ভাসুরের ছেলেগুলো ছিল, তো ঘামে একদম মানে কি বলবো, আরতি সে সব পর্যায়ে চলে এসেছে। তো এই যে দেখো ঠাকুর মন্দিরে আবার পাখাও লাগিয়ে দিয়েছে, যেহেতু ঠাকুরের গরম লাগবে, আমাদের গরম লাগে আর ঠাকুরের গরম লাগবে না বলো। ওখানেও যে একটা দেখো দেয়ালে একটা পাখা, ওটা আজকেই লাগিয়েছে ওই পাখাটা। তো এখন ঠাকুরকে দেখো বাতাস করে দেওয়া হচ্ছে। তো পাখাটা চালাতে গরমটা খানিকটা কম হলো, তো মনটাও খারাপ লাগছে বন্ধুরা। 10 দিন ধরে পালা হলো, বেশ সকাল সন্ধে যাওয়া হচ্ছিল আজকে, তো শেষ, মনটা তো খারাপ লাগবেই। এই যে একদম আরতির শেষ পর্যায়ে ঠাকুরমশাই শাঁখ বাজিয়ে আরতিটা শেষ করলো। তো যাই হোক ওখানে মানে প্রসাদ বিতরণ করার পর বাড়ি চলে আসলাম। তো বাড়ি আসতে আসতে 8:30 বাজলো। আমি এসে একটুখানি ঠাকুরের প্রসাদ খাচ্ছিলাম, গরমে একদম ভালো লাগছিল না, তো আমি একটু মাখা খেয়ে নিচ্ছিলাম। আর যে টেবিলের ওপর প্রসাদ রেখেছি, তো সবাইকেই মোটামুটি ভাগ করে দিয়ে দিয়েছি। বাজারের মানে মন্দিরের আশেপাশে যা দোকান ছিল, তো সবাইকে মোটামুটি দেয়া হয়েছে, 1-2 করে লুচি, আলু ভাজা, বেগুন ভাজা, যাই হোক এভাবে দেওয়া হয়েছে। এটা কাকে দেখা যাচ্ছে ফোনে? কাকে? তো তোমার মেয়েকে ফোন দেখাতে হবে, আঙুলে করে এরকম করে দেখাচ্ছে 2টো ফোনকে। দেখো না, ফোন দেখাতে হবে। কে ওটা, কে দেখা যাচ্ছে, কার মুখ? ছবি তুলে দিতে তবে হচ্ছে বসেছে। তারপর বন্ধুরা একদম শুতে চলে আসলাম।
প্রচণ্ড ঘুম পেয়েছে। তো রাতের খাবার দাবার মোটামুটি খাওয়া হলো। সবাই ওই লুচি টুচি যে খাওয়া হয়েছিল সেগুলোই টুকটাক করে খেতে সবার পেট ভরে গেছিলো। তো আর সেরকম কিছু মানে রাতের দিকে খাবার করিনি, ওই দিয়েই মানে রাতের খাবার সম্পন্ন করলাম আমরা। তো এখন বাজে 10:30টার মতো। তো এখন শুতে চলে এসেছি। ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। তো বন্ধুরা, ভিডিওটা যদি আমার ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আর আমার পাশে থাকবে। আর যদি ভিডিওটা আমার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে, ভালো হলেও জানাবে, খারাপ হলেও জানাবে। আর ওই যে আমার বর আমার ছেলের জামাটা খুলে দিল। ওর এখন অভ্যাস হয়েছে 2-3টে করে জামা পরা, একটা করে ফুল প্যান্ট পরা। জানি না কেন এটা করছে, ওই জানে। আমি আমার বরের সাথে বকবক করছিলাম একটা বিশেষ কারণে, তো সেই কারণটা আমি তোমাদেরকে এখন বলতে পারছি না। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার পাশে অবশ্যই থাকবে, এটাই তোমাদের কাছে আমি বারবার বলছি। আমার পাশে একটু তোমরা থাকো। তো চলো টাটা বন্ধুরা, গুড নাইট, শুভরাত্রি।